तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एसबी सादी भाई চ্যানেলে सबका स्वागत है। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি সবাই ভালো আছো। তাই তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তো গাইস, আজকের যে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেটা হলো আজকের একটি ধামাকাদার ভিডিও। সেটা হলো কি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এলাকায় মহামায়া খাড়িপাড়িসে যে একটি ধামাকাদার ফুটবল খেলা হয়ে থাকে। বহু বছর ধরে এই খেলা হয়ে আসছে। আজকের সেই খেলাটি তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। তোমাদের মাঝে ভালোবাসার হিসেবে আমি তোমাদেরকে পরিচিত দিতে চাই, তোমাদেরকে সেই খেলাটা দেখাতে চাই। তো বন্ধুরা, চলো তাহলে বেশি দেরি করব না। যারা যারা এসবি সানি ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটাই এগিয়ে গেছি। তাই বলি বন্ধুরা, তোমরা ভালোবাসা যেমনি আমাকে দেবে আমিও তোমাদেরকে অবশ্যই ভালোবাসা দেব। তোমাদের ভালোবাসা সব, তাই তোমাদের ভালোবাসা না থাকলে কোনো কিছুই নয়। তাই বলি বন্ধুরা, চলো তাহলে বেশি না বকে ভাগ, ভিডিও করে দিলাম স্টার্ট। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেই খেলা শুরু হয়ে গেছে। খুবই আমাদের অপূর্ব একটি খেলা ফুটবল, যেটা হয়ে থাকে 15ই আগস্টে। গত বহু বছর ধরে এই খেলা হয়ে আসছে, আজও সেই খেলা চলছে। তো আজ যে প্রথম রাউন্ডের প্রথম খেলা, মহামায়া বনাম বামনের চক এ টিম। আমার গ্রাম হলো মহামায়া। তো প্রথম যে উদ্বোধনী খেলা তোমরা দেখতেই পাচ্ছ, দুটি টিম উভয় লেবেই গেছে, মাঠের মধ্যে প্রবেশ করে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানটা সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। খেলা উদ্বোধনীর আগে যেসব কথাবার্তা চলে কিংবা যেই সব নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য বলা হয় সেই সব চলছে এখন। তো বন্ধুরা, যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট রইলো। আর এসবি সানি ভাইয়ের তরফ থেকে তোমাদেরকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এখানটা শেষ বেশ দেখতে পাচ্ছ, উভয় টিমের মধ্যে হাত মিলানো চলছে। দেখতেই পাচ্ছ মহামায়া টিম এখন সবার সাথে হাত মিলিয়ে নিচ্ছে। তো সেই মুহূর্তে তোমাদেরকে একটি কথা আমি বলতে চাই যে গত বহু বছর ধরে আমরা এই খেলা খেলে আসছে আমার মহামায়া টিম। কোনো বছরে প্রায় ধরতে গেলে অনেক বছর আমরা এই ট্রফি পাইনি। তো খুবই এক্সাইটেড যে অনেক বছর আমরা কাপ পাইনি। আর এই খেলাটা আমাদের কাছে যেমনি বিশ্বকাপ খেলা হয়, আমাদের কাছে এই 15ই আগস্টের খেলা আমাদের কাছে একটা বিশ্বকাপ খেলার মতন। আর সত্যি বন্ধুরা, আজকের তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অনেক বছর ধরে, আজকের ধরতে গেলে প্রায় 10-12 বছর হয়ে গেছে এই বিশ্বকাপ আমাদের কাছে আমরা পাইনি। শেষ বেশ 2024 15ই আগস্ট আমরা এই ট্রফিটা আনতে পেরেছি, চ্যাম্পিয়ন। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, তাই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানটা ফুটবল মেরে খেলাটি শুরু করলো। এখানটা মারতে গিয়ে পড়েও গেল কেউ, অনেকে হয়তো একটু হাসি ঠাট্টা করছিল, কিন্তু নয়। মাঠটি হচ্ছে, যে মাঠে খেলা হচ্ছে, অতিরিক্ত জল থাকার কারণে, স্লিপ খাওয়ার কারণে আমাদের প্লেয়াররা কেউ ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে খেলতে পারছিল না। আর এই মাঠে খেলা হয় খালি পায়ে। খালি পায়ে খেলা আজকের আমাদের এই মাঠে অনেক দিন ধরে হয়ে আসছে। তাই খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ উভয় টিমের মধ্যে লড়াই চলছে, একে অপরের উপর ফাইট করছে, অ্যাটাক করছে। খুবই একটি আনন্দ যে এই খেলা প্রচুর মানুষ হয়, প্রচন্ড মানুষ হয়। আর মাঠটিও দেখতে পাচ্ছ প্রচুর বড়, যেটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। কিংবা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আনন্দ পাবে, অবশ্যই আনন্দ পাবে। তাই বলি বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে মজাটা শেষে গিয়ে আরো মজা পাবে। তাই আমার সকল বন্ধুগণকে কিংবা আমার ইউটিউব ফ্যামিলি কিংবা ফেসবুক ফ্যামিলি তোমাদেরকে বলছি যে আমার এই ভিডিও অবশ্যই দেখার জন্য।
তো বন্ধুরা, তোমরা খেলা দেখছো কেমন হচ্ছে। আর সর্বপ্রথম আমি বলি যে আমি ভিডিওটি শুট করতে ঠিকঠাক ভাবে আমি খেলার ভিডিওটা ঠিকঠাক পারিনি, তবুও যতটুকুনি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ততটুকুনি। তো যাই হোক, কেউ কিছু ভেবো না। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে অন্য কোনো দিন আমি তোমাদের মাঝে আমি ভালোবাসা থাকলে আমি একদিন সেই রকম ক্যামেরায় তোমাদেরকে আমি শ্যুট করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ভিডিওটি শ্যুট করছি সম্পূর্ণ ফোন ক্যামেরায়। আমার যে ফোন আছে সেই ফোনেই আমি ভিডিওটি শ্যুট করছি। তো আজ তোমাদের ভালোবাসায় থাকলে আমি কোনো একদিন তোমাদের মাঝে ভালো ক্যামেরার মাধ্যমে আমি শ্যুট করার সাপোর্ট পাবো। তাই বলি বন্ধুরা, খেলা কেমন হচ্ছে বলো। একে অপরের উপর যেমনি ফাইট, যেমনি অ্যাটাক, হ্যাঁ, তেমনি একটি অপূর্ব খেলা। তো বন্ধুরা, এখানটা খেলা হয় 8টি দলের খেলা। আমাদের এটা খ্রিস্টানদের খেলা, প্রথমত বলে দিই। এখানটা কোনো হিন্দু কিংবা মুসলিম ছেলে এলাও নেই। তবুও বলছি বন্ধুরা, কেউ আমার হিন্দু বন্ধুরা কেন, মুসলিম বন্ধুরা কেন, যত আমার ইউজার আছো ফেসবুক কেন, ইউটিউবে কেন, এটা হচ্ছে আমাদের চার্চের খেলা। ঠিক আছে, আমরা যে খ্রিস্টান, সেই খ্রিস্টান অনুযায়ী আমাদের চার্চের খেলা। এই চার্চে থেকে 15ই আগস্টে প্রতি বছর এই খেলা হয়ে থাকে। আজকের নয়, গত বহু বছর ধরে আমাদের এই খেলা হয়ে আসছে। এটা হলো আমাদের চার্চে থেকে খেলা। প্রথমত বলি বন্ধুরা, এখানটায় হিন্দু ছেলে কিংবা মুসলিম ছেলে চলে না। তাও তবু আমার সমস্ত হিন্দু কেন মুসলিম কেন বন্ধুদেরকে বলি, কেউ কোনো কিছু খারাপ ভেবো না। এটা হলো আমাদের চার্চের খেলা। তাই বলছি বন্ধুরা, পরের দিন এই মাঠে 16ই আগস্ট এই মাঠে সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে পরের দিন খেলা হয়। কিন্তু 15ই আগস্টে এটা আমাদের বহু বছর ধরে হয়ে আসছে এই খেলাটি, যাতে আমাদের এই খেলাটা চার্চে থেকে হয়। আর খুবই একটি অপূর্ব খেলা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একে অপরের উপর অ্যাটাক হতেই আছে। শেষ বেশ অনেক টাইম খেলা হয়ে গেল, কেউ কাউকে গোল করতে পারে না। আর এখানটায় দেখতে পাচ্ছ মহামায়া টিমের যে সামনে 8 নম্বর চিটন ভূঁইয়া, এ এখন কর্নারে দাঁড়িয়ে আছে। আর ওদিক থেকে বামনের চক এই টিমে কিক মারছে, কিন্তু ঠিকঠাক বলটাকে ক্লিয়ার করতে পারছিল না। শেষ বেশ ক্লিয়ার করলো, কিন্তু গোল হলো না। তাও বলছি বন্ধুরা, আমার হিন্দু মুসলিম ভাইদেরকে কিংবা বোনদেরকে বলছি যে তোমরা এই যে বলেছি, এই বলার মাধ্যম থেকে কেউ কিছু খারাপ ভেবো না। যে এখানটা এইটা হয়ে থাকে, বহু বছর ধরে হয়ে আসছে। আমাদের এটা খ্রিস্টানদের খেলা। এই খেলাটা মানে আমাদের প্রতিটা যে চার্চে, হ্যাঁ, যেমনি বারাইপুর থেকে মহামা কিংবা বামনের চক কিংবা জোঁটা কিংবা পঞ্চম কিংবা সোনাটিকারি কিংবা আরো মানে 8টি টিমের খেলা হয় এখানটা। খুবই একটি বড় সড়ো খেলা, যেটা হয়ে থাকে বামনের চক, খাড়ি মহামা, সবাই এখানটায় আমন্ত্রিত থাকে। তো আমার প্রিয় বন্ধুরা, এই খেলাটি হয় আমাদের সাহেব বাড়ি বামনের চক মাঠে। খুবই একটি অপূর্ব খেলা। হ্যাঁ, তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খেলা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় কথা যেটা বলতে গেলে, মাঠে যে বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত জল জমে গেছে। আর এই মাঠে তার মধ্যে থেকে ছেলেরা একে অপরের উপরে অ্যাটাক করছে কিংবা খেলছে, ঠিকঠাক পা দাঁড় করাতে পারছে না। তারপরও চেষ্টার উপর চেষ্টা চালিয়ে যাচ্ছে উভয় টিমে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা যে হাঁটছে, তাদের সেই হাঁটার মাধ্যম থেকে জল। এখানটা দেখতে পাচ্ছ মহামায়া টিমের গোল কিপার সঞ্জিত বর দারুণ একটি সেভ করেছে। সেভ করার পরে সেখান থেকে আবার বলটাকে ক্লিয়ার করে। আর সব থেকে বড় কথা, আমাদের যে মহামায়া টিমের যে টাইগার, সেটা হলো 5 নম্বর। এই যে দেখতে পাচ্ছ ফ্রি কিক তুলছে, এর নাম হলো কিশোর মণ্ডল। এ গত বহু বছর ধরে খেলছে। হ্যাঁ, অনেকে চিনে থাকে একে।
আর আমাদের টিমের যেটা সবাই বলে বাঘের বাচ্চা, তাই আমি বলি যে আমাদের মহামায়া টিমের বাঘের বাচ্চা কিশোর মণ্ডল। এ যদি থাকে, এর একলার উপরে সেই জায়গাটাকে আমরা করতে পারি। তাই আমার প্রিয় বন্ধুদেরকে বলে দিচ্ছি, এই কিশোর মণ্ডলকে অনেকেই চিনে থাকো, কিংবা যারা যারা চিননি তাও বলছি, কেউ যদি একে যদি খেলাতে চাও কোনো জায়গায়, সিধাসিধি আমাকে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো কিশোর মণ্ডলে। নতুবা এখানটা কিশোর মণ্ডলের নম্বর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা ভালো ভালো বড় বড় জায়গায় ও খেলতেও যায়। আজকের আমাদের পাড়ার হয়ে আমাদের মাঠে খেলছে। তো বন্ধুরা, প্রথম রাউন্ডের প্রথম খেলা শেষ, হাফ টাইমের পরে আবার খেলা শুরু হয়েছে। তো কোনো উভয় পক্ষে কোনো গোল আসেনি, 0-0। তাই আমার বন্ধুদেরকে বলি, আবারও হাফ টাইমের পরে খেলা শুরু হয়েছে। বামনের চক এ টিম বনাম মহামায়ার আবারও হাফ টাইমের পরে খেলা শুরু হয়েছে, কিন্তু কেউ কাউকে গোল দিতে পারছে না, কিন্তু একে অপরের উপর অ্যাটাক করতেই আছে। সব থেকে বড় কথা কি জানো, পূর্বপুরুষের যে খেলা খালি পায়ে, এই খালি পায়ে খেলাটা খুবই একটি মজা, খুবই একটি মজা হয় যে খালি পায়ে একে অপরের উপর লড়াই করা, আর তার উপরে এই মাঠ ভর্তি জল, এর উপরে যে খেলা, ওহ, বলা যায় না। তার উপরে আবারও দেখতে পাচ্ছ মহামায়া টিমের সেই গোলকিপার সঞ্জিত বর, সে আবারও সেভ করলো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ক্যামেরা ঠিকঠাক ভাবে তোমাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানিনি। এখানটায় একটু ভুল হয়ে গেল আমাদের গোলকিপারের, যেটা বলটাকে ঠিকঠাক তুলতে না পারার কারণে একটি বিপদের মুখে পড়তে হয়েছিল। তাই আবারও সেই বিপদের মুখ থেকে বার হয়ে এসে আবার ক্লিয়ার করে বলটিকে, কোনো গোল আসেনি, তাই খেলাটা চলতেই আছে। তো এখানটা দেখতে পাচ্ছ আবার ফ্রি কিক তুলছে, ফাউল হয়েছিল। এখান থেকে কিশোর মণ্ডল দেখতে পারলে যে সে আবারও ওখান থেকে কর্নার উঠলো। তো কিন্তু কেউ কাউকে গোল দিতেই পারছে না বন্ধুরা। তাই বলি বন্ধুরা, খেলা কেমন হচ্ছে বলো? আমাদের তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ দর্শকের উল্লাস, দর্শকের ভালোবাসা। এখানটা একটি ফাউল হয়েছে, মহামায়া টিমের একজন পড়ে গেছে, খুবই চোট পেয়েছে। হ্যাঁ, তো এখানটায় জল টল দেওয়া হচ্ছে, আবারও সে মাঠে আসবে, আমরা চাই সে আবারও উঠে দাঁড়ায়। বলতে বলতে সে আবারও উঠে দাঁড়িয়েছে। ফ্রি কিকের জন্য রেডি মহামায়া টিম আর বামনের চক এ টিম। সরি, বলাটা আমার ভুল হয়ে গেছে, ওটা ছিল বামনের চকে ফ্রি কিক। তো আবারও অ্যাটাক চলছে, বামনের চকের টিম বল নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু গোল হলো না, বাইরে মারলো। তো আমার প্রিয় বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ একটি কর্নার উঠবে, কর্নারে বল ক্লিয়ার করলো। এখান থেকে আবারও বল ক্লিয়ার করলো মহামায়া টিমের ছেলেরা। তো বন্ধুরা, আজকের এই বামনের চক এ টিম, সত্যি কথা বলতে গেলে যেটা এদের কাছ থেকে জিতাটা হচ্ছে কি বহু টাফ। এরা হচ্ছে কি মানে আমাদের এই বামনের চক মানে আমাদেরই পাশের গ্রাম, খুবই ভালো খেলে এরা, খুবই মানে কি বলবো তোমাদেরকে, এই মাঠ থেকে ট্রফি নিয়ে যাওয়া হচ্ছে কি খুবই দুষ্কর। এই মাঠে প্রায় সময় প্রতি বছরে কিছু না হলেও বামনের চকে ট্রফি থাকেই। মানে বামনের চক টিম মানে এমন একটি শক্তিশালী টিম, যেটা এদের কাছ থেকে জিতাটা বহু টাফ। তার মধ্যে থেকে ফাইটের ওপর ফাইট, অ্যাটাকের উপর অ্যাটাক চলতেই আছে, কিন্তু কেউ কাউকে গোল দিতে পারছে না। আর আমি বলবো না যে আমার মহামায়া টিম খুবই খারাপ, সেটা বলবো না। আমার টিমকে তোমরাই বলবে, তোমরাই খেলা দেখছো, তোমরাই বলো যে আমার টিম কেমন খেলা দেখছে। আমি তো ধন্য যে কোনো বছর এরকম খেলা আমি আশা করিনি, এই প্রথমবার দেখছি যে আমার মহামায়া টিম এত সুন্দর খেলছে, এত ভালোভাবে খেলছে, খুবই একটি মানে নিয়ম শৃঙ্খলা মেনে খুবই ভালো খেলছে আমার মহামায়া টিম। তো দেখতেই পাচ্ছ অ্যাটাকের উপরে অ্যাটাক চলতেই আছে, শেষ বেশ কেউ কাউকে এখন অব্দি গোল করতেই পারেনি। তো এখানটাও একটু অ্যাটাকের মধ্যখানে চলে গেছিল, কিন্তু এখানটা ফাউল হয়ে গেছিল। দেখতে পাচ্ছ রানিং ফাউল করার জন্য রেফারি আবারও ওকে ব্যাকে টেনে ফাউল মানে শট নিতে বললো।
তো সেই শট নিল, ওখানটা আবার অ্যাটাকের উপর অ্যাটাক চলছে, কিন্তু গোল কেউ কাউকে করতে পারছে না বন্ধুরা। তো যে কথা আমি বলছিলাম যে বামনের চোখ, এরা বহু বছর ট্রফি নিয়েছে, বহু বছর, কিন্তু এবছর জানি না বামনের চকের যে এ টিম বনাম বি টিম এই বছর দুটি টিম পরাজিত হয়। তো সেই পরাজিতর মধ্যখান থেকে তোমরাই দেখতে পাবে যে খেলা কেমন হচ্ছে না হচ্ছে, কিভাবে জিতলো কিভাবে জিতবে। শেষ বেশ যে আমাদের টাইম যেটা থাকে 15 মিনিট করে 30 মিনিট খেলা হয়, সেই খেলা শেষ বেশ মানে হতে যায়, কিন্তু কেউ কাউকে এখন অব্দি গোল দিতে পারেনি। তো বন্ধুরা এখান থেকে আবারও শট নিল সেই মহামায়া টিমের ক্যাপ্টেন কিশোর মণ্ডল, হ্যাঁ, কিন্তু বলটি বাইরে চলে যায়। আবারও সেকেন্ড থেকে ফ্রি কিক করে, আবারও বল ক্লিয়ার করে সেকেন্ডটায়। কিন্তু বন্ধুরা যে কথা আমি বলছিলাম তোমাদেরকে এখনো, যেটা হলো কি আমাদের টিমের প্রায় ছেলে, জানি না এবছর সত্যি আমাদের মহামায়া টিম খুবই ভালো খেলেছে, এটা আমরা গর্বিত। যে হ্যাঁ, কি বলে তোমাদেরকে জানাবো, ঠিক মুখে ভাষা আমার আসছে না, যে অন্যান্য বছরের থেকে আমাদের মহামায়া টিম এই বছর খুবই শক্তিশালী, খুবই ভালোভাবে খেলেছে, যার জন্য আজকের আমরা খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। তো বন্ধুরা খেলা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, দর্শকের উল্লাস, দর্শকের ভালোবাসা, দেখতে পাচ্ছ মাঠ ভর্তি লোক, ঠিক আছে। তো এখান থেকে আবারও গোলে শট করেছিল বামনের চকের টিম, কিন্তু গোল হলো না। তো বন্ধুরা খেলা শেষের পথে, তাও বলি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমি ঠিকঠাক জানিনি, তবুও যতটুকুনি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এতেই আমার কাছে, এর থেকে বেশি আশা করো না বন্ধুরা। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, যে তোমাদেরকে আমি এই রকম ভাবে দেখাতে পারছি। আর হ্যাঁ, টিভিতে যেরকম ভাবে খেলা দেখায় আমি তো সেরকম ভাবে পারি না আর পারবো না। যদি তোমাদের ভালোবাসা থাকে, একদিন না একদিন আমি সেই জায়গা পৌঁছে তোমাদেরকে ভালোভাবে দেখাবার সুযোগ করে দেবো। আর হ্যাঁ, এসবি সানি ভাইকে যেমনি তোমরা সাপোর্ট করে আসছো, পুনরায় সেরকম সাপোর্ট করতে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের মানে বুক ভরা ভালোবাসায় আমি আজ অনেক দূর এগিয়ে গেছি। তাই বলছি বন্ধুরা, তোমরা যেমনি সাপোর্ট করছো তেমনি সাপোর্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। যেহেতু এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম রাউন্ডে প্রথম খেলা শেষ হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে গোল দিতে না পারার কারণে টাই ব্রেকারে চলে এসেছে। এখানটায় প্রথম টাই ব্রেকারে শুট নিতে গেছে, শট করতে গেছে কিশোর, যেটা আমাদের মহামায়া টিমের ক্যাপ্টেন কিশোর মণ্ডল, যাকে আমরা বলে থাকি বাঘের বাচ্চা। তাই বলি বন্ধুরা, এখানটায় বামনের চক এ টিমের গোলকিপার সেও রেডি, এদিকে আমাদের মহামায়া টিমের ক্যাপ্টেন কিশোর মণ্ডল সেও রেডি ফ্রি কিক নেওয়ার জন্য। দেখা যাক বন্ধুরা কি হয়, চলো কি হয় কি হয় কি হয় কি হয়, শেষ বেশ দেখা যাক আমাদের ক্যাপ্টেন গোল করতে পারে কিনা। গোল! এই মুহূর্তে গোল হয়ে গেছে বন্ধুরা, গোল! দেখতে পাচ্ছ দর্শকের উল্লাস। এখানটায় আবারও দেখতে পাচ্ছ আমাদের গোলকিপার চেঞ্জ হয়ে কিশোর, সে হচ্ছে কে নিজে গোলে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা বামনের চক এ টিমে যে শট নিতে গেল, বন্ধুরা বাইরে শট করলো। তো বন্ধুরা এখানটায় তাহলে কি হলো ফলাফল, মহামায়া টিম 31 এগিয়ে আছে। আরো এখানটায় দেখতে পাচ্ছ বামনের চকের টিম, বামনের চকের গোলকিপার সেও রেডি, কিন্তু এখানটায় ভুলবশত একটি গোল মহামায়া টিমের একটি ছেলে সাহেব বর, সে গোলটি বাইরে মারে, শট নিতে গেছিল। এখানটায় আবারও শট নিচ্ছে শুভ, গোলকিপার রেডি বামনের চকের। তো বন্ধুরা এখানটায় দেখা যাক গোল আসে কিনা, চলো তাহলে দেখা যাক। বামনের চকের গোলকিপার রেডি, ডড়া চলছে বন্ধুরা। এখানটায় দেখা যাক লাস্ট শট চলছে, এখানটায়
তো বন্ধুরা বামনের চক গোলকিপার খুবই রেডি, এখানটা সে রেডি হয়ে আছে যাতে সেভ করতে পারে, কিন্তু আমাদের মহামায়া টিমের ছেলে শুভ সে শট নিতে গেছে। দেখা যাক গোল করতে পারে কিনা, গোল করতে পারে কিনা, গোল করতে পারে কিনা, গোল হতে পারে কিনা। শেষ বেশ গোল, গোল হয়ে গেল বন্ধুরা। সে খুবই আনন্দ যে আমরা এগিয়ে আছি। আর শেষ মহামায়া টিমের ক্যাপ্টেন কিশোর মন্ডল সে রেডি, এই সেপটাই কথা বলবে যে মহামায়া টিম জিতবে কিনা। তো বন্ধুরা দেখা যাক প্রথম রাউন্ডের প্রথম খেলা মহামায়া টাইব্রেকারে, দেখা যাক সেভ হয় কিনা, দেখা যাক সেভ হয় কিনা। দেখতেই পাচ্ছ সেভ হয়ে গেছে। এই মুহূর্তে বামনে চককে হারিয়ে মহামায়া টিম জয়যুক্ত হয়েছে, জয়লাভ করেছে বন্ধুরা। আর এখানটা দেখতে পাচ্ছ মহিলাদের উল্লাস, মহিলাদের ভালোবাসা, মহিলাদের মানে আনন্দ চিৎকার যে আজকের বামনের চক টিমকে আমরা হারাতে পেরেছি। খুবই আনন্দের মধ্যখান থেকে এখানে দেখতে পাচ্ছ খুবই আনন্দ করছে আমাদের মহামায়া মহিলারা, যে খুবই একটি আনন্দের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা আবারও চলে আসলাম মহামায়া টিমের সেমি ফাইনাল খেলার ম্যাচ, তারা লেগে গেছে মাঠের মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, যে 8টি টিমের খেলা হয় আমি তোমাদেরকে সেই 8টি টিমের খেলা আমি এখানটা দেখাতে পারছি না। সর্বপ্রথম ক্ষমা আমি তোমাদেরকে চেয়ে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা মহামায়া বনাম সোনাডিগারি, এখানটায় খেলা শুরু হয়ে গেছে। সেমিফাইনাল ম্যাচ আমাদের যেটা মহামায়া টিমের সাথে সোনাডিগারি, এইখানটায় খেলাটা শুরু হয়ে গেছে, সেমিফাইনাল ম্যাচ। তো বন্ধুরা আমি তোমাদেরকে সত্যি যেটা আমি বলতে চাইছি যে 8টি টিমের খেলা আমি তোমাদেরকে তুলে ধরতে না পারার কারণে আমি খুবই দুঃখিত। এখানটা শুধু আমি যে ব্লগটা কিংবা যে ভিডিওটা তোমাদের সাথে করছি শুধু আমার মহামায়া টিমের জন্য কিংবা আমার গ্রামের জন্য, যার জন্য আজকের এই ভিডিওটি আমার শ্যুট করা। যে এত বছর ধরে আমরা খেলে আসছি কিংবা আমাদের মহামায়া টিম খেলে আসছে, তো আজকের সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা বলবে ভিডিওটি কেমন হচ্ছে কিংবা খেলাও কেমন হচ্ছে, তোমরা বলতে হবে তোমাদেরকে। অবশ্যই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে বন্ধুরা। এখানটায় কিশোর সে আবারও শুট নিল, গোলকিপার দুর্দান্ত সেভ করলো। সোনাডিগারি যে টিম গোলকিপার আছে সে দারুণ একটি সেভ করেছে, আবার সেখান থেকে তুলে দিল, চলে গেল আবারও সোনাডিগারি ছেলেদের পায়ে বল। তো বন্ধুরা বলো সেমিফাইনাল খেলা কেমন হচ্ছে। আর যেটা বলতে গেলে বন্ধুরা খুবই আনন্দের মধ্যখান থেকে আমি আমার নিজের গলাটাই ধরিয়ে ফেলেছি। তোমরা আশা করছি আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো, এত চেঁচিয়েছি যে যার বিনিময়ে আমার গলাটাই ধরে গেছে, ঠিকঠাক বলতে পারছি না। তাও বলছি আমার শুধু ইউটিউব ফ্যামিলি কিংবা আমার ফেসবুকের সমস্ত বন্ধুদের জন্য যে আমি খুবই দুঃখিত যে আমি ঠিকঠাক তোমাদেরকে বলে শোনাতে পারছি না, আমার গলা ধরে গেছে। মানে এতটাই আনন্দ করেছি প্রথম রাউন্ডে যে জিতার পরে, তা বলে বুঝাতে পারবো না। খুবই আনন্দ করেছি যার জন্য গলা ধরিয়ে ফেলেছি, তোমরা বুঝতেই পারছো। মানে প্রথম রাউন্ডে থেকে বামনের চককে হারানো মানে চারটিখানি ব্যাপার নয়, তাদেরকে হারিয়ে আমরা সেমিফাইনাল খেলছি মানে একটা বিশাল ব্যাপার, তাই কি না? তো দেখা যাক এই সেমিফাইনাল ম্যাচ মহামায়া টিম আগে মানে ফাইনালে যেতে পারে কিনা। অবশ্যই গেছে বন্ধুরা, আমি তো ভিডিও করেছি, আমি তো এটা লাইভ করিনি। লাইভ করলে সেটা হয়তো লাইভের মধ্যেখানে হতো, কিন্তু আমি ভিডিও করেছি মানে মহামায়া টিম সোনাডিগারিকে হারিয়ে ফাইনালে চলে গেছে। সেটা আবার কিসে, সেটাও টাইব্রেকারে, কেউ কাউকে গোল দিতে পারেনি। তো দেখতেই পাচ্ছ এখানটা সোনাডিগারি টিম যে ভালো খেলছে কিংবা মহামায়া টিম অতি ভালো খেলছে, তাদের মধ্যেখান থেকে মহামায়া টিম। যাই হোক বন্ধুরা, শেষ বেশ খেলা দেখছো। এখানে দেখতে পাচ্ছ আমাদের একটি
ছেলে সে চোট পেয়ে সে মাঠের মধ্যে শুয়ে পড়েছে, খুবই একটি বড় সড়ো চোট পেয়েছিল। আবারও অ্যাটাক চলছে এখানটায়, আবারও বল ক্লিয়ার হয়ে গেল। তো খেলা চলতেই আছে, কিন্তু উভয় পক্ষে কেউ কাউকে গোল দিতে পারেনি। শেষ বেশ এখান থেকে ফ্রি কিক উঠছে, মহামায়া টিমের যে একটি ছেলে ফ্রি কিক তুললো, সেখানটায় বলটি ক্লিয়ার করে দিল সোনাটিকারি গোলকিপার। আবারও বল ক্লিয়ার হয়ে সেখান থেকে বার হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, খেলা কেমন হচ্ছে, কিরকম কি হচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, শেষ টাইম হতে চললো, খেলা সেকেন্ড মানে সেমিফাইনাল ম্যাচ। কেউ কাউকে গোল না দিতে পারার কারণে আমাদের এখানটায় শেষ ফ্রি কিক চলছে, আর কয়েকটা মিনিট বাকি আছে। এখান থেকে আমরা সিধাসিধি চলে যাব টাই ব্রেকারে। সেই টাই ব্রেকার থেকে আমাদেরকে ফলাফল দেখে নিতে হবে। আমরা তো ফলাফল দেখেছি, কিন্তু তোমাদেরকেও দেখাতে হবে। তোমরা আমার ভালোবাসা, তোমরাই আমার সব। তোমাদেরকে না নিয়ে আমি কি কোনো কিছু করতে পারি? তাই বলি বন্ধুরা, এখানটায় আমার টাই ব্রেকারে চলে আসবো। এই টাই ব্রেকারে কিশোর মণ্ডল প্রথম গোল করেছিল, সেইটি তোমাদের মাঝে আমি দেখাতে পারিনি, যেহেতু আমি ঠিকঠাক সময় ক্যামেরাটা অন করিনি। দ্বিতীয় ফ্রি কিক সোনাটিকারি বাইরে মারলো, এই মুহূর্তে বাইরে মেরে মহামায়া টিম একটি শেপে এগিয়ে আছে। দ্বিতীয় আমাদের আরেকটি যে ছেলে শুভ, সে ফ্রি কিক মারতে হয়েছে, সে গোল করতে পারে কি না পারে দেখা যাক বন্ধুরা, পারে কি না। শেষ গোল, শেষ বেশ গোল হয়ে গেল। আবারও মহামায়া টিমের গোলকিপার সে রেডি, আবারও সোনাটিকারি বাইরে মারলো, বাইরে মারার কারণে মহামায়া টিম এগিয়ে আছে। এখানটায় দেখতে পাচ্ছ যে মহামায়া টিম জয়যুক্ত করেছে। আবারও সেই মহিলাদের উল্লাস, মহিলাদের ভালোবাসা, মহিলাদের চিৎকার। আর এই দেখতে পাচ্ছ ফাইনাল ম্যাচের ট্রফি তোমাদের সামনে ঘোরানো হচ্ছে বন্ধুরা। তাই তোমরা দেখছো কিরকম ভাবে আমাদের এই খেলা উল্লাস কিরকম ভাবে চলছে, কিরকম ভাবে তোমাদের মাঝে আমি তুলে ধরছি। তাই বলি বন্ধুরা, ফাইনাল খেলার আগে আমাদের এখানটায় বোমাবাজি দিয়ে আমাদের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে সিধাসিধি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। অনুষ্ঠানটা দেখো তোমাদের কেমন লাগে। তো চলো তাহলে। এই বড়রা তুই পাগল হয়ে গেছিস নাকি? তো বন্ধুরা, শেষ বেশ অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানটায় আমাদের অনুষ্ঠান
শেষ বেশ হতে চললো। তো এই অনুষ্ঠানের পরে আমরা দেখতে পাবো ধামাকাদার ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলায় চলে যাব। সেই ফাইনাল খেলার মধ্যখান থেকে বোঝা যাবে যে কে শক্তিশালী টিম। তো চলো তাহলে ফাইনাল খেলার জন্য আমরা রেডি হই। তাহলে ফাইনাল খেলা দেখতে তো হবে নাকি বন্ধুরা? তাহলে অনুষ্ঠান শেষের পথে। তোমরা অনুষ্ঠানটি কেমন হয়েছে অবশ্যই এই মহিলাদের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরা অনুষ্ঠানে কিরকম পারফরমেন্স করেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে চলো তাহলে ফাইনাল ম্যাচ দেখে নেওয়া যাক। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ফাইনাল ম্যাচের আগে আমার যেটা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি আমি সেরকম তোমাদেরকে দিতে পারবো না, যেহেতু ফাইনাল ম্যাচ আগে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল, যার জন্য ক্যামেরা কোয়ালিটি আমি তোমাদের মাঝে তুলে ধরতে ঠিকঠাক পারছিলাম না। তবুও যতটুকুনি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ দর্শক, এখানটায় দেখতে পাচ্ছ ফাইনাল ম্যাচের জন্য মহামায়া টিম মাঠে লেবে গেছে। তো ফাইনাল ম্যাচ তাহলে কাদের সাথে? চুবড়িঝাড়া বনাম মহামায়া। ফাইনাল ম্যাচ চুবড়িঝাড়া বনাম মহামায়া। দেখা যাক আমাদের এখানটায় বাঘের বাচ্চা আবারও রেডি ফাইনাল ম্যাচ খেলার জন্য। তো কত খুশি যে শেষ বেশ আমরা ফাইনালে পৌঁছে গেলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা জার্সি বিতরণ হচ্ছে, যে দুটি উভয় টিমে নতুন জার্সি, যেটা আমাদের ফাইনালে প্রতি জায়গায় দিয়ে থাকে, কিংবা আমাদের এখানটাও দেওয়া হচ্ছে জার্সি এক একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন জার্সি পরে। এই উভয় দুটি টিমকে নতুন জার্সি পরে পারফরমেন্স করতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা ফাইনাল ম্যাচ দেখার জন্য রেডি ছিলে। এখানে দেখতে পাচ্ছ আমাদের গোলকিপার সুজন, সেও কতটা আনন্দ, সেও মানে এক্সাইটেড যে ফাইনাল ম্যাচ কি হয় বলে ফাইনালে খেলাটি দেখার জন্য আমরা রেডি। এখানটা জার্সি চেঞ্জ হচ্ছে, নতুন জার্সি পরে খেলা হবে। এখানটা মহামায়া টিমের প্রত্যেকটি ছেলে জার্সি চেঞ্জ করছে, দেখে নাও। তো তারপরে চলে আসছি খেলার মধ্যেখানে, ততক্ষণ তোমরা খেলা দেখতে থাকো। তো চলো তাহলে দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম ক্যামেরা কোয়ালিটিটা একটু ডিফল্ট করেছিল, যেটা হচ্ছে কি আমার ফোনটি সাই দেয়নি সেই দিন, যেটা আমার ফোনটি সুইচ অফ হয়ে যাওয়ার কারণে আমি ক্যামেরার কোয়ালিটি আমি তোমাদের মাঝে ঠিকঠাক তুলে ধরতে পারিনি। যতটুকুনি তুলে ধরেছি ততটুকুনিতেই তোমাদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রিয় বন্ধুরা, এর মধ্যখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল খেলা চলছে। এই ফাইনালে যাবে না কোনো টাই ব্রেকারে, সিধাসিধি গোলের মাধ্যমে মহামায়া টিম জয়যুক্ত হবে। সেই গোলটিকে দেখে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে, খেলাটিকে দেখতে হবে শেষ অবধি। তো চলো তাহলে দেখতে থাকো খেলা শেষ, কিরকম ভাবে গোলটি হয়, কিরকম ভাবে মহামায়া টিম জয়যুক্ত হয়, ততক্ষণ আমরা খেলা দেখতে থাকি। তো এখানটা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে হাফ টাইমের পরে আমরা চলে আসলাম খেলা শেষের মুহূর্তে, কিংবা শেষ টাইমে যে গোলটি আমাদের মাঝে উপহার হিসেবে আসবে, সেই গোলটিকে আমরা দেখব। তৎক্ষণাৎ অপেক্ষায় থাকতে হবে, সেই গোলটিকে আমরা দেখার জন্য আমরা অপেক্ষা করব। তো চলো তাহলে খেলা দেখতে থাকো। দেখো আমাদের যে ফাইনাল ম্যাচ, খুবই একটি অসাধারণ খেলা হচ্ছে। উভয় পক্ষে ফাইটের উপর ফাইট, অ্যাটাকের উপর অ্যাটাক, যেটা আমাদের মধ্যখান থেকে চলছে। সেই অ্যাটাক আমরা কোনো মতে ভুলতে পারছি না। এখানটা দেখতে পাচ্ছ মহিলাদের উল্লাস, মহিলাদের ভালোবাসা, মহিলাদের চিৎকার, যে চিৎকারে আমাদের মহামায়া টিমকে সাপোর্ট করছে, যে সেই চিৎকারের মধ্যখান থেকে মহামায়া টিম জয়যুক্ত হবে, সেই চিৎকারের মধ্যখান থেকে আমাদের মহামায়া টিম গোল করবে। তো সেই গোলটিকে দেখার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই গোলটিকে দেখে নেব। তো সেই গোলটিকে দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। এতক্ষণ আছি বন্ধুরা, গত হয়ে গেল 33 মিনিট যে আমি তোমাদের মধ্যখানে ভিডিও করছি। তো সেই গোলটিকে তোমাদেরকে দেখতে হবে। তো আমরা আশা করছি তোমাদের মধ্যখানে তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য। এখানটা দেখতে পাচ্ছ মাঠ ভর্তি দর্শক, যে ফাইনাল ম্যাচ
হাড্ডাহাড্ডি খেলা চলছে, তার মধ্যখান থেকে মহামায়া টিম এই বছরে চ্যাম্পিয়ন হিসেবে আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের গ্রামের ভালোবাসা, গ্রামের মুখ উজ্জ্বল করেছে। সেই খেলার মধ্যখান থেকে বহু বছর ধরে এই খেলা আমাদের মাঝে হয়ে আসছে। তাই বলি বন্ধুরা, সেই গোলটিকে আমরা শেষ বেশ দেখতে পাচ্ছি। দেখা যাক বন্ধুরা, সেই গোলটিকে তোমরা দেখতে পেলে। এই মুহূর্তে সেই গোলটি আমাদের মাঝে উপহার দিল। সেই গোলের মধ্যখান থেকে আমরা চলে গেলাম 1 গোলে এগিয়ে। তো বন্ধুরা, শেষ বেশ সেই খেলাটি আমাদের মধ্যখানে শেষ হতে চললো। সেই খেলার মধ্যখান থেকে আমরা আর কয়েকটি মিনিট বাকি আছে ফাইনাল খেলা শেষ হতে, আর কয়েকটি মিনিট বাকি। তো সেই কয়েকটি মিনিটের জন্য আমরা অপেক্ষা থাকবো, যাতে মহামায়া টিম গোল না খেয়ে তারা 1 গোলের বিনিময়ে যেন চ্যাম্পিয়ন হিসেবে সর্বশেষ বেশ ফাইনালে মহামায়া জয়লাভ করলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেই 1 গোলের বিনিময়ে শেষ বাঁশি বেজে গেছে। এদিকে মহিলাদের উল্লাস, মহিলাদের চিৎকার, মহিলাদের ভালোবাসা, মহিলাদের চিৎকারের মধ্যখান থেকে তারা নিজেদের টিমকে, নিজেদের গ্রামের ভালোবাসা, তারা সেই চিৎকারের মধ্যখান থেকে তোমাদেরকে জানিয়ে দিতে চাইছে মহামায়া টিম জিতে গেছে। তো শেষ বেশ এখানটা দেখতে পাচ্ছ কত নিজেদের গ্রাম থেকে এসেছে, নিজেদের পাড়াকে, নিজেদের ভালোবাসার টিমকে, নিজেদের গ্রামের টিমকে সাপোর্ট করার জন্য। এখানটা দেখতে পাচ্ছ মহামায়ার সমস্ত মহিলারা, এখানটা দেখতে পাচ্ছ যে ভাইরা খেলেছে, সেই ভাইরা তোমাদেরকে সমর্থন জানাচ্ছে। দেখে নাও বন্ধুরা, এইসব ভালোবাসা গত 10 থেকে 12 বছর আগে আমরা পেয়েছিলাম। গত 10 বছর আমরা এইসব ভালোবাসা পাইনি। দেখিয়ে দিতে চলো। হ্যালো ভাই, ভাই ভাই আবার আসবে মহামায়া, আবারও দেখা হবে। এখানটা আরো একটি ভাই দেখিয়ে দিচ্ছে হ্যালো। তো বন্ধুরা, এখানটা আবারও মহিলা, তারা মহামায়া টিমকে জয় লাভের সেই ভালোবাসা মহামায়া হিপিপ ঘুরে বলে তারাও চিৎকার করছে বন্ধুরা। কিন্তু সর্বশেষ সন্ধে হয়ে গেছে, ট্রফি বিতরণ দেখতে পাবো আমরা সন্ধে। সেই এখানটা আবারও তোমাদের বৌদিমণি, সেও এসেছিল খেলা দেখতে। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছিল, ক্যামেরা কোয়ালিটি একটু ডাউন, তবুও তোমাদেরকে যতটুকুনি দেখাতে চাইছি। তো বন্ধুরা, শেষ বেশ এখানে দেখতে পাচ্ছ চুবড়িহারা টিম, তারা প্রাইজ পাচ্ছে। সেকেন্ড ট্রফি, তারাও যে ভালো খেলেছে, তারাও যে খারাপ খেলেনি সেটা নয়, তারাও ভালো খেলেছে। উভয় পক্ষে দুটি টিমের হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে। সেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যখান থেকে জয়লাভ করেছে মহামায়া টিম। সেই মহামায়া টিমকে তোমরা আজ সর্বশেষ এখানটা চুপি ছাড়ার যে গোলকিপার, দেখতে ছেলেটা খুবই ভালো খেলেছে, তার জন্য উপহার তুলে দিচ্ছে আমাদের সেই কমিটি। সেও মানে প্রাইজ পেয়ে সেও খুবই আনন্দিত। সত্যি গোলকিপার হিসেবে সেও খুবই ভালো খেলেছে, যার জন্য তার প্রাপ্য সে পেয়ে গেছে। তো বন্ধুরা, এখানটা আমাদের মধ্যখানে মহামায়া টিমের যে একটি ছেলে, সে শুভ, সেও এগিয়ে আসছে বন্ধুরা। সেও ট্রফি পাবে, সেও প্রাইজ পাবে। সেও ভালোবাসার মধ্যখান থেকে তিনটে পারফরমেন্সের মধ্যখান থেকে তিনটে উপহার সেও পাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সে ফাইনালে প্রথম গোলদাতা কিংবা ভালো খেলেছে, তার বিনিময়ে তার হাতে ট্রফি তুলে দিচ্ছে কমিটি। সেও যে ভালো খেলেছে এটাই হচ্ছে গর্ব। আমরা চাই সে আরো এগিয়ে যাক, আরো কোনো বড় জায়গায় সে পারফরমেন্স করুক। সেও তোমাদেরকে হাই জানাচ্ছে, তোমরাও তাকে ভালোবাসা দাও, তোমরাও তাকে আশীর্বাদ করো, সেও যেন আগামী দিনে ভালো জায়গায় যেতে পারে। বন্ধুরা, তো সর্বশেষ যে ট্রফি, সেকেন্ড ট্রফি তুলে দেবে আগে চুবড়িহারা টিম ক্যাপ্টেন অধিনায়ক যে দীপাঞ্জন, সেও চলে আসবে ট্রফি নেওয়ার জন্য। ডাকা হচ্ছে কাউন্সিলর থেকে যে চুবড়িহারা টিমের ক্যাপ্টেন দীপাঞ্জন, সেও এগিয়ে আসছে। উল্লাস, ভালোবাসা, যে ফাইনালে যে কেউ না যে কেউ চ্যাম্পিয়ন হবে, যে কেউ না যে কেউ সেকেন্ড ট্রফি পাবে। তাই বলি বন্ধুরা, সেকেন্ডটাই থেকে চুবড়িহারা টিম সেকেন্ড ট্রফি নেওয়ার জন্য সেও রেডি। সেও কত আনন্দ, সেও কত ভালোবাসার মধ্যখান থেকে চেয়ে আছে। দেখো, এক নজরে দেখছে ট্রফি নিবে, কবে নিবে, কখন হাতে পাবো, কখন আমরা আনন্দ করব। তো শেষ বেশ সেই ট্রফি দীপাঞ্জন, চুবড়িহারা টিমের ক্যাপ্টেন অধিনায়ক, সেও পেয়ে গেল ট্রফি। কিন্তু তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই ট্রফি হাতে পেয়ে দীপাঞ্জন সেই স্টাইল মারছে। আগামী কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ভারতের রোহিত শর্মা এই একই স্টাইলে যে আমাদের হাতে ট্রফি তুলে দিয়েছিল। সেই ট্রফি নিয়ে তারাও খুবই আনন্দ, সেই ট্রফি পেয়ে তারাও খুবই আনন্দ করছে। তো শেষ বেশ আমাদের মহামায়া টিমের অধিনায়ক
হিসেবে যে ক্লাবের সদস্য জুলিয়ান বলই, সেও যাচ্ছে আমাদের ফাইনাল ট্রফি হাতে নেওয়ার জন্য। তো বন্ধুরা, শেষ বেশ সেই ট্রফি নেওয়ার জন্য সেও তাকিয়ে আছে এক নজরে ট্রফির দিকে, খুবই আনন্দ করছে ও সেই তো অনেক বছর পরে আমরা শেষ বেশ ট্রফি হাতে পেলাম, নেওয়ার পরে আমাদের ছেলেরা খুবই আনন্দ করছে ও। তারপরেও তো বন্ধুরা, শেষ ম্যাচ চলে আসলো, ক্যাপ্টেন কিশোর সেও নিয়ে সেও আনন্দ করছে। মধ্যিখান থেকে সবার মধ্যখানে ভালোবাসা, নিজেদের মধ্যখানে উল্লাস, কতটা আনন্দ পাচ্ছে, কতটা আনন্দিত এও, মানে সেই রকম একটি নতুন একটি স্টাইল দেখিয়ে দিল তোমাদের মধ্যখানে। ও কি আনন্দ! সেই আনন্দের মধ্যখান থেকে বন্ধুরা তোমাদেরকে কতটুকুনি আনন্দ দিতে পেরেছি জানিনি, তবু ভিডিওটি আমি এখানটা শেষ করছি। এসবি সানি ভাইকে যেমনি তোমরা সাপোর্ট করছো, পুনরায় আগামী দিনে সেরকম ভাবে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আজকের আমি অনেকটাই এগিয়ে গেছি। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানটা শেষ করছি। এসবি সানি ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।